बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना बतशा रब्बिका लशदीद वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ुज़्ज़ुल्मा फ़इन्नज़्ज़ुल्मा ज़ुलुमातुन यौमल क़ियामह রাওয়াহু মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর। আপনার প্রভু যাদেরকে ধরেছেন তারা দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আর পরকালের আযাব তো আছেই। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুয-যুলমা, তোমরা জুলুম করা থেকে, নির্যাতন করা থেকে, নিপীড়ন করা থেকে, আত্মসাৎ করা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার আচ্ছন্ন হবে। অর্থাৎ জুলুমের শাস্তি এটা অনিবার্য। আখিরাতে তো জুলুমের শাস্তি হবেই, পরকালেও জালেমগণ তারা নিষ্কৃতি পায় না। দেখেন, প্রথম জুলুম করেছিলেন কাবিল হাবিলের উপরে, তার মনের শান্তিও চলে গেল, দুনিয়াতেও শান্তি ভোগ করলো, পরকালে তো শাস্তি আছে। এভাবে দেখেন ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুঈত, যারাই জুলুম করেছে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং পরকালে তাদের কঠোর এবং কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি তারা ভোগ করতেছে। এই জন্য আমরা সকলেই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কিদা শিবরাম মিনাল আরদে তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে বিসাব'i আরদিন, মানে যে ব্যক্তি জুলুম করে কোনো মুসলমানের আধা বিগত মানে আধা হাত জমিন অন্যায়ভাবে গ্রাস করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই 7 তবক জমিন, এই পরিমাণ 7 তবক জমিন তার গলার হার বানায় তার গলার মধ্যে চাপিয়ে দিবেন। এই জন্য আজকে আমরা জুলুম যারা করি, অনেক দেখা যায় স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে, ভাই ভাইয়ের উপর জুলুম করে, ভাই বোনের উপর জুলুম করে, বোন ভাইয়ের উপর জুলুম করে, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে, একজন আত্মীয় আরেকজন আত্মীয়ের উপর জুলুম করে, চাচা ভাতিজার উপর জুলুম করে, ভাতিজা চাচার উপর জুলুম করে, আত্মীয় স্বজন হক না দিয়া জুলুম করে। এই জন্য আমি দেশবাসী নই, শুধু গোটা পৃথিবীবাসীকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ শুনিয়ে দিলাম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুয-যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচা থাকো। ইতিহাস তালাশ করে দেখেন, যারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম করেছিল, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছিলেন, ডাবল জামাতা, যিনি মুসলমানদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন, যিনি মুসলমানদের জন্য সম্পদ ব্যয় করেছিলেন, যিনি কোরআন শরীফকে একত্রিত করেছিলেন, যিনি স্বহস্তে ওয়াহী লেখার মর্যাদা লাভ করেছিলেন, যিনি মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উপর যারা জুলুম করেছিল তাদের কেউরই পরিণতি ভালো হয় নাই। ইতিহাস তালাশ করলে শরীর শিহরিয়ে ওঠে। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের সর্দার সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, যিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নমণি ছিলেন, যাদের ভাবে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যিনি একজন সত্যের একনিষ্ঠ প্রতীক ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদতের মধ্যে যারা জুলুম কইরা শাহাদত করিয়েছিলেন,
কারোরই পরিণতি ভালো হয় নাই। ইতিহাস তালাশ করলে শরীর শিহরে ওঠে। হাজ্জাজ বিন ইউসুফ যে জুলুম করেছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় যে প্রায় ৮০,০০০ মানুষকে তিনি হত্যা করেছিলেন। এই জুলুমের কারণে হাজ্জাজ বিন ইউসুফের দিক কি করুণ অবস্থা হয়েছিল দুনিয়ার মধ্যেই এটা পাঠ করলে শরীর শিহরে ওঠে। এই জন্য রাহমাতুল্লিল আলামিন, করুণার মূর্ত প্রতীক, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীগণের নবী, আল্লাহ তাআলার নিচে সমস্ত মাখলুকের উপরে, মাঝখানে যার কোনো মর্যাদা নাই, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, যিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকারে পরিণত হবে। জালেমদের শাস্তি দুনিয়াতে হয়, আর এই দুনিয়ার শাস্তি শেষ নয়, পরকালে তার শাস্তি অনেক কঠোর এবং কঠিন হয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, সমস্ত মুসলমানদেরকে জুলুম করা থেকে, জুলুম এটা আরবি শব্দ, মানে নির্যাতন করা, নিপীড়ন করা, অত্যাচার করা, আর পরিভাষায় জুলুম বলা হয় ওয়াজউসাই আলা গায়রি মুহাল্লিহি, অর্থাৎ একটা জিনিসকে তার স্থান থেকে সরিয়ে অন্য স্থানে রাখা। সুতরাং আমরা জুলুম না করে ইনসাফ করব। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা